তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠান তরিকতের পথ নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। তরিকত বিষয়ক বিভিন্ন আলোচনা আমরা করছি। আশা করছি অসংখ্য জ্ঞান আমাদের অর্জিত হয়েছে। গত পর্বে আমরা বিশেষ কিছু আলোচনা করেছিলাম, আজকেরও বাকি অংশ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতে আসুন দুরুদে পাকের একটি ফজিলত আমরা জানি। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গত পর্বে জানছিলাম আল্লাহর পথের অন্তরায় তাসাউফের পরিভাষায় তাকে বলা হয় হিজাব। আর এই হিজাবকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, রাইনি হিজাব এবং গাইনি হিজাব। গত পর্বে আমরা রাইনি হিজাব সম্পর্কে শ্রবণ করেছি। এই পর্বে ইনশাআল্লাহ আমরা গাইনি হিজাব সম্পর্কে আমরা জানব। গাইনি হিজাব রাইনি হিজাবের বিপরীত, একেবারে বিপরীত। এটা এক প্রকার সাময়িক হিজাব। এই হিজাবকে, গাইনি হিজাবকে সাময়িক হিজাব বলা হয়। মানুষ কিছুটা পরিশ্রম করলে এবং আল্লাহ পাকের দিকে ধাবিত হলে, ইবাদত গুজার হলে এই হিজাব কেটে যায়, এই বাধা দূর হয়ে যায়, এই অন্তরায় দূর হয়ে যায়। যেমন আমরা গত পর্বে যে আয়াতে কারিমাগুলো শ্রবণ করেছিলাম, এই আয়াতের মধ্যে এই জাতীয় অন্তরায় কম বেশি সবার মধ্যেই হয়ে থাকে। তরিকতের পরিভাষায় কসব ও বস, কখনো ইবাদত বেড়ে যায়, কখনো আবার কমে যায়। যখন কমে যায় তখন বুঝতে হবে যে তার উপরে গাইনি হিজাব পড়েছে। তো গাইনি হিজাব যখন পড়ে যায় তখন তার ইবাদত কমে যায়। সে যখন আবার ইবাদত করা শুরু করে দেয়, হিজাব উঠে যায়। অর্থাৎ এটা হচ্ছে ওই ব্যক্তির চেষ্টার ফল। সে চেষ্টা করছে, তার হিজাব উঠে যাচ্ছে, চেষ্টায় ব্যত্যয় ঘটছে, হিজাব পড়ে যাচ্ছে। তো এই গাইনি হিজাব অপসারণ করার নিয়ম হলো মানুষের সত্যিকারের আল্লাহর প্রতি মনোনিবেশ করা, তার জানা মতে যেসব কাজ দ্বারা আল্লাহর নাফরমানি করা হয় তা বর্জন করা। আল্লাহ পাক যা কিছু ফরজ করেছেন এবং যা তার পছন্দনীয় তা দায়িত্ব সহকারে পালন করা। নতুবা এটা তো সকলেরই জানা যে যেই ব্যক্তি সত্যের সন্ধানী না হয়, তাকে সন্ধান করার দরকার মনে না করে এবং তা পাওয়ার জন্য শ্রম বিমুখ হয়, সে কিভাবে হেদায়েত প্রাপ্ত হতে পারে? যে ব্যক্তি স্বীয় অসুস্থতা সম্পর্কে উদাসীন, নিজে অসুস্থ, এই অসুস্থতা সম্পর্কে উদাসীন, দরকার নেই, আরে যেমন আছে তেমন, তাহলে তো সে অসুস্থ হতে 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 এক সময় মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে। অসুস্থতা বাড়তে বাড়তে এক সময় সে কাহিল হয়ে পড়বে। আর এই উদাসীনতার পরিণতি সম্পর্কে অজ্ঞ ও বাড়ির সম্মুখে হাসপাতাল থাকা সত্ত্বেও চিকিৎসা না করায় তবে তার পরিণতি কি হতে পারে? আমি অসুস্থ, আমার বাড়ির সাথেই হসপিটাল, আমি সেখানেও যাচ্ছি না, নিজের স্বাস্থ্য সম্পর্কে আমি উদাসীন হয়ে যাচ্ছি, তাহলে আমার ব্যাপারে কি বলা হবে?
তাই না? সবাই আমরা জানি। তো এই গাইনি হিজাব যখন আমাদের উপর পড়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে হিজাব পড়েছে। আমি যে অসুস্থ হচ্ছি, আমার অন্তরের মধ্যে যে ব্যাধি হচ্ছে, এই ব্যাধিটা বোঝা যাবে, ওই ব্যক্তি বুঝতে পারবে। কেন সে আগে থেকেই তো আল্লাহর ইবাদতের মধ্যে ছিলেন, রিয়াজতে ছিলেন, আল্লাহর ওলির সোহবতে ছিলেন। হঠাৎ করে অন্যরকম হয়ে যাচ্ছেন, হঠাৎ করে ইবাদত কমে যাচ্ছে, হঠাৎ করে তার বন্দিগি কমে যাচ্ছে, এর মানে হচ্ছে তার উপর গাইনি হিজাব পড়েছে। তো সে নিজেই বুঝতে পারছেন। তো বুঝতে পেরেও যদি সে এই কাজগুলো করা থেকে বিরত না থাকে, ফেরত না আসে, তাহলে তাকে কি বলা হবে? তাকে তো কিছু বলার নেই। সে উদাসীন হয়ে যাচ্ছে। উদাসীন না হয়ে সে যদি গাইনি হিজাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটু কাজ করে, কি কাজ করবে? যা বলা হয়েছে, আল্লাহ যা কিছু ফরজ করেছেন এবং যা তার পছন্দনীয় তা দায়িত্ব সহকারে পালন করতে হবে, এবং তার জানা মতে যেসব কাজ দ্বারা আল্লাহ নাফরমানি করা হয় তা বর্জন করা। তো আমরা নিশ্চয়ই জানি যে আল্লাহ পাকের কোন কোন কাজ আল্লাহ পাক আমাদের উপর নারাজ হবেন, সবাই জানি, আমরা অকপটে আমরা স্বীকার করি। যখনই আমরা বিবেক দিয়ে একটু গভীর মনোযোগ দিই, তখন বোঝা যাবে এই কাজটা করা সঠিক কি সঠিক না। আপনার মনোনিবেশে চলে আসবে যে কাজটা আসলে সঠিক না, তখন কাজ থেকে বিরত থাকুন। আর যেটা সঠিক সেটা আপনাকে সঠিকই মনে হবে। যদি আপনি না জানি যে কাজটা সঠিক কি সঠিক না, দোদুল্যমান অবস্থায় রয়েছি, কনফিউজড রয়েছি, তখন আমি যে জানে তার কাছ থেকে জেনে নেই যে ভাই কাজটা কি শরীয়ত সম্মত না শরীয়ত সম্মত না, আল্লাহ পাকের সন্তুষ্টি এর মধ্যে আছে কি নাই। যদি নিজে জানি তো ভালো কথা, যদি না জানি তো যিনি জানেন তার থেকে জানবো, আল্লাহর ওলি থেকে আমরা জানি। এর জন্যই তো আল্লাহর ওলি দরবারে যাওয়া হয়, তার পদাঙ্ক অনুসরণ করা হয়, তার বয়ান শ্রবণ করা হয়, তার নসিহত শ্রবণ, তার মালফুজাত দিয়ে ধন্য হওয়া হয়। তো তখনই গিয়ে আপনার এই গাইনি হিজাবগুলো দূর হবে। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর ৮৬ মধ্যে ইরশাদ ফরমান, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কু ওয়া জাআহুমুল বায়িনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। অর্থ, ওই সব লোকদের আল্লাহ তাআলা কিভাবে হেদায়েত দান করবেন যারা ঈমান গ্রহণ করার পর কুফরিতে লিপ্ত হয়, অথচ সে সাক্ষ্য প্রদান করেছে যে রসূল সত্য, সব কিছুই তার কাছে প্রকাশ লাভ করেছে। এমন অত্যাচারী লোকদের আল্লাহ সঠিক পথ দেখান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই ঈমানের নেয়ামত ও ধর্মের পথ প্রাপ্ত হওয়ার পর উদাসীন থাকা এবং আল্লাহর অজ্ঞানুবর্তীকে গ্রহণ না করা মানুষের পক্ষে খুবই মর্মান্তিক কাজ। মানুষ যদি তার এই অবস্থার পরিবর্তন সাধনে যত্নবান না হয়, যদি পরিবর্তন না করে, যদি ফিরে না আসে, তাহলে তার জন্য সন্দেহজনক এটাই যে তার এই গাইনি হিজাবে পরিবর্তন হয়ে যেতে পারে। তার এই গাইনি হিজাব আর থাকলো না, সাময়িকভাবে সে বিচ্যুতি ঘটেছে, উদাসীনতার মধ্যে পড়েছে। এই সাময়িক উদাসীনতা, সাময়িক বিচ্যুতি তাকে দীর্ঘকাল উদাসীনতার মধ্যে, দীর্ঘকাল বিচ্যুতির মধ্যে, এবং এই দীর্ঘকাল বিচ্যুতি তাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। গাইনি হিজাব তার মধ্যে চলে আসতে পারে, তার অন্তর মোহরঙ্কিত হয়ে যেতে পারে। এজন্য আপনার এ থেকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যে আল্লাহ তাআলা এমন অত্যাচারী লোকদের সঠিক পথ দেখান না। যারা ঈমান এনেছিল, যারা সাক্ষ্য দিয়েছে রসূল সত্য, তাদের ব্যাপারে এই আয়াতে কারিমা আপনার দেখা যায় যে নাজিল হয়েছে, যে ঈমান আনার পরেও তারা এই কাজ করল। পরবর্তীতে যদি আমরা একটু লক্ষ্য করি, আল্লাহ তাআলা
ইরশাদ ফরমান তাদের কর্মফল হচ্ছে তাদের উপর লানত অবধারিত, আল্লাহ, ফেরেশতা এবং মানব জাতি সকলের। চিন্তা করে দেখুন, আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন। আমি আবারও আয়াতে কারিমা একটু এর তর্জমা রিপিট করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কী রূপে আল্লাহ এমন সম্প্রদায়ের হিদায়াত চাইবেন যারা ঈমান এনে কাফির হয়ে গেছে এবং সাক্ষ্য দিয়েছিল যে রাসূল সত্য, আর তাদের নিকট সুস্পষ্ট নির্দেশনা দিয়ে এসেছিল, এবং আল্লাহ অত্যাচারীদেরকে হিদায়াত করেন না। এর পরবর্তীতে আসে তাদের কর্মফল হচ্ছে তাদের উপর লানত অবধারিত, আল্লাহ, ফেরেশতা এবং মানব জাতি সকলের। আল্লাহু আকবার। চিন্তা করে দেখো, আল আমান আল হাফিজ, এর পরক্ষণই আল্লাহ পাক আরও ইরশাদ ফরমান, সর্বদা তাতে থাকবে, না তাদের উপর থেকে শাস্তি লঘু করা হবে এবং না তাদেরকে বিরাম দেয়া হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে আয়াত ইয়াহুদি সম্পর্কে অবতীর্ণ হয়েছে। ইয়াহুদিরা, অমুসলিমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রকাশের পূর্বে তার ওসিলা নিয়ে বিভিন্ন দোয়া করত, তার নবুয়তকে স্বীকার করত এবং তার শুভাগমনের অপেক্ষা করত। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন ঘটল, তখন বিদ্বেষবশত তাকে অস্বীকার করতে লাগলো এবং তারা কাফির হয়ে গেল। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে যে কিতাবগুলো আল্লাহ পাক নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজকিরা ছিল এবং তৎকালীন সময়ে তারা এগুলো পড়ে এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য তারা উদ্গ্রীব হতো, তারা দোয়া করত, চুমু খেত। এবং এও আমরা জানি, কিতাবে বর্ণিত রয়েছে, বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল যে 200 বছর তার জিন্দিগি নাফরমানির মধ্যে কাটিয়েছে। ইন্তেকাল হয়ে গেল, মানুষজন তার অত্যাচারে অতিষ্ঠ ছিল, তাকে ডাস্টবিনে ফেলে দিল। জামানার নবী আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ হলো যে তাকে উঠাও এবং গোসল করাও, কাফন দাও, দাফন করো। যখন কাজ সারলেন, দাফন কার্য কমপ্লিট হলো, কওমের লোকেরা যখন তার ব্যাপারে অভিযোগ পেশ করলো আল্লাহ পাকের দরবারে, এর রহস্য জানতে চাওয়া হলো, তখন বলা হলো যে এই ব্যক্তি তাওরাতের মধ্যে আমার প্রিয় বন্ধু হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ দেখে চুমু খেত, চোখে লাগাতো, আমার আমল পছন্দ হয়েছে, আমি তাকে মাগফিরাত করে দিয়েছি। সুবহানাল্লাহ। অথচ সেই মানুষগুলোই, কিছু মানুষ, এরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তাশরীফ আনলেন, আবির্ভাব ঘটল, তখন তারা বেঁকে বসল, তারা অস্বীকার করতে লাগলো এবং তারা কি হয়ে গেল? কাফির হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ এরপরে আপনার একটি আয়াতে কারিমা রয়েছে, কিছুটা হলেও আপনার সুসংবাদমূলক এই আয়াতে কারিমা। আয়াতে কারিমা কি রয়েছে? ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এরশাদ হচ্ছে, কিন্তু যারা এর পর তওবা করেছে এবং নিজেদেরকে সংশোধন করেছে, তবে অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তওবার অবস্থা দেখুন, যে তওবাকারীদেরকে আল্লাহ তাআলা কতটা পছন্দ করে। এত অন্যায়, এত পাপ, অস্বীকৃতি জানানো, ফির তওবা করেছে, আল্লাহ পাক তওবা তাদেরকে মাফ করে দিয়েছেন, তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আমাদেরকেও তওবা বেশি পরিমাণে করতে হবে, আল্লাহ তাআলা তওবা কবুলকারী। তো এ ব্যাপারে এসেছে যে নিশ্চয়ই ওই সব লোক যারা ঈমান এনে কাফির হয়েছে অথবা কুফর আরও বৃদ্ধি করেছে, তাদের তওবা কখনো কবুল হবে না এবং তারাই হচ্ছে পথভ্রষ্ট। এখানে দেখুন, হারিস ইবনে সুয়াইদ আনসারি, সে অমুসলিমদের সাথে মিলিত হবার পর লজ্জিত হলেন। তখন তিনি আপন গোত্রীয় লোকদের নিকট সংবাদ পাঠালেন যেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কে তার তওবা কবুল হতে পারে কিনা জিজ্ঞাসা করে নেয়। তার সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে। তখন তিনি তওবাকারী হয়ে মদিনা মুনাওয়ারায় হাজির হলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার তওবা কবুল করলেন। তো এজন্য মনে রাখতে হবে যে যখন আমরা বেপথে চলে যাব আবার তওবা করে ফিরে আসব। গায়নি হিজাব, যে সাময়িকভাবে সে একটু পথচ্যুত হয়েছে আবার পথের মধ্যে চলে আসছে, এর মধ্যে যদি আমরা থাকি তাহলে দেখা যাবে যে আমাদের জন্য এটা আসানের সাথে হবে। এমনিতে তো রাইনি হিজাব, গাইনি হিজাব, কোনোটা হিজাবই যাতে না পড়ে সেই দিকে লক্ষ্য রাখা। কিন্তু যদি পড়ে যায় এবং মাঝে মধ্যে এটা পড়ে যায়, যেটা আমরা বুজুর্গানে কেরাম থেকে দেখতে পাই, তাদের কিতাব থেকে আমরা লক্ষ্য করতে পারি। কেননা মনে রাখবেন যে আমরা মুসলমান, আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ রসুলের জন্য হওয়া উচিত। যে আমরা ঈমান এনেছি, কালিমা পাঠ করেছি, আমরা রসুলকে রসুল হিসাবে স্বীকার করেছি, আল্লাহকে আমরা একমাত্র রব হিসাবে মান্য করছি, স্বীকার করেছি, ঠিক না? আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিচ্ছি আমরা। তো সাক্ষ্য দেওয়ার পরেও যদি আমরা আমাদের বিচ্যুতি ঘটে, তো এর পরে কী করতে হবে? তওবা করতে হবে, ঠিক না? তওবা করতে হবে। এজন্য এই যে দুটি হিজাব, এই হিজাবের পার্থক্য আমরা এরূপ ভাবতে পারি। কিভাবে? যে একটি প্রকৃতপক্ষেই পাথর, যা কখনো আয়না হতে পারে না। যেটা পাথর, এটা কি আয়না হতে পারে না। আর দ্বিতীয়টি মূলত আয়না, কিন্তু এই আয়নার উপর কিছু ময়লা আবর্জনা পড়েছে। যদি আপনি এটাকে পরিষ্কার করে ফেলেন, সাফ করে দেন, তখন এটা কি আবার ঝকঝকে হয়ে যাবে। আপনি তাই ওই আয়নাতে আপনি দেখতে পাবেন ঠিক মতো। ঘষা মাজা করলেই ঠিক হয়ে যেতে পারে। তবে মনে রাখতে হবে যে হৃদয় পাথরের আকৃতি ধারণ করে, আল্লাহ তাকে জোরপূর্বক পাথরে পরিণত করে না। এটা মনে রাখবেন। আল্লাহ পাক কাউকে জোরপূর্বক কোনো আমরা আগেও শুনেছি পাথরে পরিণত করেন না, বরং মানুষ নিজে এমন পথের অনুসারী হয়, সেই পথ উক্ত অবস্থায় পরিণত করে দেয়। নতুবা বর্ণিত রয়েছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, সকল শিশু ইসলামের প্রকৃতির উপর জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু সে যেখানেই থাকে, যে অবস্থায় থাকে, সেই অবস্থায় সে কি হয়ে যায়? বড় হয়। যদি সে অমুসলিমের ঘরে থাকে তাহলে অমুসলিমদের তার যে কালচার রয়েছে তার মধ্যে বড় হয়। মুসলিমের মাঝে থাকলে মুসলিমের কালচারে বড় হয়। আর যদি আবার অমুসলিম থেকে ফিরে মুসলিমের কালচারের সাথে নিজেকে সম্পৃক্ত করে তাহলে আবার সম্পৃক্ত হতে পারে। তো সেজন্য আল্লাহ পাকের দরবারে আমাদের দোয়াও করতে হবে রাইনি হিজাব এবং গাইনি হিজাব থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্ত রাখেন, যেন আল্লাহ পাকের দরবার থেকে আমরা দূরে না সরে যাই, অন্তরায় যেন না হয়, আল্লাহ পাকের পথ থেকে যেন আমরা অন্তরায় না হয়ে যাই, কোনো বাধা যেন আমাদেরকে আল্লাহ পাকের পথে না আসে। চলে আসে তাহলে আমাদের আর কুল থাকবে না, কোনো কিনারা থাকবে না। এখানে কিছু জিনিস আমাদের শিক্ষণীয়, তা হচ্ছে যে দেখুন যে তরিকতের মধ্যে যখন আমরা চলে আসবো, তাসাউফ চর্চা যখন আমরা করব, তো তখন আমাদের আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদা বিশুদ্ধর মানে হচ্ছে যে আমরা যেন সহিউল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হই। এমন যেন না হয় যে আমরা এখন আল্লাহ পাকের হুকুম আহকামগুলো মেনে চলছি এবং আমরা হিদায়াত প্রাপ্ত হয়েছি, ঈমান এনেছি, কিন্তু পরক্ষণেই আমরা অন্য কিছু বলে দেই। এরকম যেন না হয়ে যায়। যদি এরকম হয়ে যায় তখন আমাদের জন্য এটা খুবই অশনি সংকেত। অনেকে আছে যে তাসাউফের মধ্যে এসেও, তরিকতের মধ্যে এসেও বিভিন্ন কুফরি করে থাকে, পথ থেকে বিচ্যুতি ঘটে যায়, আল্লাহ পাকের শানে কটূক্তি হয়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক, গুস্তাখিমূলক আচরণ করে ফেলে, সাহাবীদের শানে গুস্তাখি করে ফেলে, আল্লাহর ওলিদের শানে তারা যা তা বলে বেড়ায়। তো তাহলে দেখা যাবে যে তারা
এগুলো প্রথমে মেনে নিয়েছিল আল্লাহ পাক, রসুল, তার সাহাবা এবং আউলিয়া কামিলিন, এনাদেরকে আমরা মেনে নিয়েছি, এনাদের পদমর্যাদাও জানি। জানার পরেও আমরা তাদের সম্পর্কে বেহুদা কথাবার্তা বলে আমরা ঈমানকে ধ্বংস করছি। এটা কখনোই কশ্চিনকালেও করা উচিত না। কিন্তু দেখা যায় হয়ে যায়। যখন হয়ে যায় তখন তারও বোঝা উচিত যে আমি কি বলছি, কি করছি, কোথায় যাচ্ছি, কেন করছি। আমাদেরকে কি এর জন্যই দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাখি করব? আমাদের কি আল্লাহ পাক এর জন্যই সৃষ্টি করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আমরা সমালোচনা করব? এর জন্যই কি আমরা দুনিয়াতে এসেছি যে আউলিয়া কামিলিনের সাথে আমরা বেয়াদবিমূলক আচরণ করব? না না না, এটা হতে পারে না, এটা হওয়া সম্ভব না। এ থেকে আমাদের বিরত থাকা উচিত, তওবা করা উচিত। তওবা করা উচিত। কারণ মনে রাখবেন, বর্ণিত হয়েছে, কিন্তু যারা এরপর তওবা করেছে এবং নিজেদের সংশোধন করেছে তবে অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। বাস এটা মনে করতে, তওবা করছে, নিজের সংশোধন করেছে। নিজের সংশোধন করতে হবে, তওবা করতে হবে, তাহলে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবেন, তওবা কবুল করবেন। আর এটা আমাদের জন্য খুব জরুরি রয়েছে যদি আমরা নাজাত পেতে চাই। আর নয়তো এই গাইনি হিজাব রাইনি হিজাবে পরিণত হবে, অন্তর মোহরঙ্কিত হয়ে যাবে। আর আমরা শুরুতেই শুনেছিলাম তাদের জন্য কি রয়েছে? আল্লাহু আকবার, তাদের জন্য রয়েছে আযাব, ওয়ালাহুম আযাবুন আযীম। তাদের জন্য মর্মান্তিক আযাব রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। এই কঠিন শাস্তি ভোগ করার মতো আমাদের কোনো শক্তি থাকবে না। মহান রব তাআলার নিকট ফরিয়াদ যেন আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, তার সন্তুষ্টির মধ্যে আমাদেরকে রাখেন, তরিকতের মধ্যে রাখেন, তাসাউফ চর্চার তৌফিক দান করেন। আর নয়তো আমরা ধ্বংস হয়ে যাব, আমরা জাহান্নামী হয়ে যাব। আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতি হতে চাই। আমরা জান্নাতের নাজ নেয়ামত চাই, বেহিসাব মাগফিরাত চাই। আমরা তরিকতে আমরা তো এই জন্য এসেছি যেন আমরা আল্লাহর ওলিদের পিছনে পিছনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ধরতে পারি এবং সেই সাথে আমরা তার মাধ্যমে আল্লাহ পাককে পেতে পারি। আল্লাহ পাক আমাদের এটাই নসিব করুন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, দাওয়াত ইসলামী সঙ্গ দিন, মাদানী কাফিলায় সফর করুন এবং নিজেকে সংশোধন করতে থাকুন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা সংশোধন হতে পারি, তরিকতের পথগুলো আমাদের জন্য সুগম হয় এবং তাসাউফ চর্চা যেন আমরা সহিভাবে, সঠিকভাবে করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।